যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো। সুতরাং প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। দাবি আদায়ের ব্যাপারে 3 দফা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমাদের অবস্থান এবং কর্মসূচি চলবে। এটা আসলেও আমরা তো যমুনায় আসতে চাই না, আমরা ক্যাম্পাসে থাকতে চাই, আমরা পড়াশোনা করতে চাই, কিন্তু দাবি আদায়ে আসতে হয় কেন? নিয়মতান্ত্রিক যে কার্যক্রম সেটি চলে না। বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছে বিদায় আমাদেরকে কোনো কিছু দেয়নি, বঞ্চনার এক দীর্ঘ ইতিহাস তৈরি করেছে। এখনো যদি আমরা সেই বঞ্চনা পাই গণ অভ্যুত্থান উত্তরে এই সরকারে, তাহলে তো আমরা ক্ষুব্ধ হব। আমাদের আসতে হবে। আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের হল দরকার, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দরকার, ছেলেপেলের আবাসন সংকট রয়েছে, আমাদের শিক্ষা সংকট রয়েছে, সেই সংকটগুলো উত্তরণ প্রয়োজন। আমার পাশেই সেই ঘটনাটা ঘটেছে এবং দায়িত্বশীল হিসেবে সমিতির সেক্রেটারি হিসাবে আমি তাৎক্ষণিকভাবে সেটা দুঃখ প্রকাশ করেছি। উনার এই কথাটা আমি মানতে পারি না, কারণ উনি এবং আরও যারা আমাদের জাতীয় পর্যায়ে এখন নেতৃত্ব দিচ্ছে তাদের ঠিকানাই তো যমুনা, এখান থেকেই তো সব দাবি আদায় করছে, তাহলে আমরা আসতে পারবো না কেন? এবং আমাদের যদি দাবির যৌক্তিকতা থাকে, আমরা তো এখানে কোনো সহিংসতা করতে আসিনি, আমাদের দাবি জানাতে এসেছি, যেহেতু আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো উনার প্রতি যে অনপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করেছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ এই অবস্থানে আমাদের এই যে অসংখ্য শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আহত করা হলো, লাঠিপিটা করা হলো, তো উনি সরকারের একজন দায়িত্বশীল হিসেবে ওইটার জন্য কি উনার দুঃখ প্রকাশ করা উচিত ছিল না? আমরা তো সেটাও প্রত্যাশা করি। আর আমাদের একটা সরকার তো দেশ পরিচালনা করছে, তাদের তো একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত। কালকে সকাল থেকে রাত্রে সারা রাত্রি পর্যন্ত আমরা এখানে বসে থাকলাম, সরকারের পক্ষ থেকে রেসপন্সটুকু কি পেলাম এটা তো আপনারা মিডিয়ার লোক আপনারাও খুব ভালো করে জানেন। আমি যেটা প্রত্যাশা করি দায়িত্বশীলতার জায়গা থেকে, যে আমাদের শিক্ষার্থীদের যে দাবি এটা অত্যন্ত যৌক্তিক দাবি, সরকার আমাদেরই সরকার, তারা অত্যন্ত বিবেচনায় সেই বিষয়টা নিয়ে খুব দ্রুত এটা সুরাহা করবে এবং যাতে করে আমার শিক্ষার্থীরা রাস্তায় আর থাকতে না হয়। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন, আমি সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদেরকে বছরের পর বছর ধরে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, সেটা সেই ফ্যাসিস্ট আমল থেকে এখনো চলে আসতেছে। সেম কথা আমাদেরকে সেপ্টেম্বরে বলা হয়েছে, 24-এর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের ব্যবস্থা করা হবে, বাট এখন পর্যন্ত কোনো বাস্তবিক কোনো কিছু পদক্ষেপ দেখিনি। যেহেতু কোনো সমাধান সুরাহা এখনো করতে পারতেছে না, আমরা রাজপথ ছাড়ছি না। যখন আমাদের দাবি আদায় হবে আমরা চলে যাব। হল জরুরি হওয়ার পিছনে কারণ হলো, আপনি যদি সার্ভে করেন তাহলে দেখবেন যে আমরা থাকি হলো পুরান ঢাকায়, ওখানকার যে পরিবেশ এটা খুবই বাজে। আর এর পাশাপাশি রিসেন্ট কয়েক বছরের যদি আপনি সার্ভে তথ্য দেখেন তাহলে দেখবেন যে আত্মহত্যার হার বেড়ে গেছে। বিশেষ করে জবিয়ানদের যদি আমি হিসাব দেখি তাহলে শুধু 2025 সালের আজকে মে মাস পর্যন্ত প্রায় 4 জন আত্মহত্যা করেছে। এই আত্মহত্যা করার পিছনে কারণ হলো কি, বেশিরভাগ পাবলিকিয়ান থাকে হলো আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির। তারা আসার পর যখন নিজেকে সারভাইভ করার জন্য এক ডিপার্টমেন্টের পড়াশোনা করতে পারে না, 2 তার খাবারের জন্য নিজেকে দৌড়াতে হয় টিউশনের জন্য, 3 এসে বাসায় যখন রেস্ট নিতে যায় তখন হতাশ থাকে, কোনো কিছু আপনার মাথা ঠিক থাকে না, যার ফলে সে নিজেকে ঠিক রাখতে পারে না। সো এই সব বিষয় বিবেচনা করে আর আমরা আশ্বাস পেয়ে আসতেছি, আমাদের যে 200 একর জমি দিয়েছে তো ওইটাও আমরা পুরোপুরি পাইনি, এই বছর পেয়েছি। তারপর হলের বিষয়টা আমাদেরকে বলা হয়েছিল, অস্থায়ী আবাসনের বিষয়ে বলা হয়েছিল। সব কিছু মিলিয়ে আমরা আশ্বাস পেতে পেতে এই মুহূর্তে সরকার আমাদের ছাত্রদের আন্দোলনের পরে যে ইন্টারিম সরকার এসেছে, এই সরকারও 8 মাস ব্যতীত আমাদেরকে কোনো বাস্তবিক একটা যে দৃশ্য দেখাবে, যে আমাদের বাস্তবায়ন দেখাবে আমাদের কার্যক্রমে, ওইটা দেখায় নাই। এই জন্য মূলত আর কি আমাদের আন্দোলন এত বেগবান হয়েছে। আর আমরা এই লাস্ট যে একনেক যে বৈঠকটা হয়েছে, ওখানে যে আমাদের যে নতুন ক্যাম্পাসের বাজেট, ওই বাজেটটা মূলত তারা তুলেই নি। সো এটাও আমাদের নজরে এসেছে, এই জন্য আমরা কোমর বেঁধে নেমেছি। এটা যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে
ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। ইভেন গতকালকে সারা রাত আমরা ছিলাম। আমাদের সকলকে অত্যন্ত সহনশীল ভূমিকা পালন করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, পিছনে যারা আছেন, সামনে যারা আছেন, রোটা একটু বড় করেন এবং সবাই বসে পড়েন। রোটা বড় করেন, পিছায় পিছায় বড় করেন এবং বসায় পড়েন। সবাই সবাইকে বসায় দেন। একটু রোটা বড় করেন যতদূর পর্যন্ত যাওয়া যায়। আজকে এই রাস্তা ওই রাস্তা পুরোটা আমরা ব্লক করব। সবাই একটু পিছায় পিছায় বসেন। এখানে শিক্ষার্থীরা এলোপাতাড়ি কিছু করছে না, তাদের অভিভাবক হিসাবে আমরা শিক্ষকরাও আছি। আমাদের সন্তানদের মাঠে রেখে আমরা কালকে এক মুহূর্তের জন্য সরি নাই। যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে, আমরাও রাস্তায় থাকবো। সুতরাং প্রশাসনের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নাই। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে ঘোষণা দেওয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাসিওয়ালার মতো আমরা জগন্নাথে চলে যাব। আর যদি মানা না হয় তো শেষ কোথায় এটা আমরা দেখেই ছাড়বো, এখান থেকে যাব। তো সুশৃঙ্খল ভাবে সবাইকে অত্যন্ত গোল করে একটু বড় করে বসার জন্য আহ্বান জানাচ্ছি।